একেবারেই সমসাময়িক কিছু ইস্যু, সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের বক্তব্য, জুলাই সনদ নিয়ে সরকারি দল তথা বিএনপির যে স্ট্যান্ড, এসব নিয়ে যে সংকট, সামনে সংসদ অধিবেশন, এইসব ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন এবং মূল বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, জাতীয় সংসদের জামাত ইসলামের সংসদীয় দলের বিরোধী দলীয় উপনেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান এমপি, সাইফুল আলম খান মিলন এমপি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন অ্যাডভোকেট শিশির মনির, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য। আমাদের প্রচার বিভাগের জাহিদুর রহমান সাহেব সহ আরও অনেক নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছেন। আমরা সময় আর লম্বা না করে এক্ষুনি আজকের প্রেস ব্রিফিংয়ের মূল বক্তব্যে চলে যাচ্ছি। মূল বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। এখন বক্তব্য রাখছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। জামাত ইসলামের মাননীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছুদিন পরেই আমরা একটা ফর্মাল সাংবাদিক সম্মেলন করছি, যদিও প্রায় প্রতিদিনেই নানাভাবে প্রেস ব্রিফিং করা হচ্ছে আমাদের অনগোয়িং সিচুয়েশন। আমাদের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটি বাহ্যিকভাবে মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন, কিন্তু সময় যেতে যেতেই সেদিন সন্ধ্যা থেকে খবর আসছিল যে নানা জায়গায় কেন্দ্র দখল হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, আমাদের এজেন্টদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় এজেন্টদেরকে শুরু থেকে ঢুকতে দেওয়া হয়নি, এবং প্রিসাইডিং অফিসার এবং তাদের এজেন্টের যোগ সাজসে ব্যালট কাটা হয়েছে। ব্যাপক অনিয়মের খবর আমাদের কাছে আসছিল এবং আমরা সেটি আপনাদেরকে জানিয়েছি। প্রায় 53টি আসনে আমরা অফিসিয়ালি আমাদের অভিযোগ দাখিল করেছি এবং সেই ভিত্তিতে ফার্দার আইনি যে লড়াই, সেই লড়াই অব্যাহত